আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আজ আবার আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপিটা হচ্ছে ছোলা ভুনা। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এই যে দেখুন, আমি ছোলাগুলোকে সারা রাত ভিজিয়ে রেখেছি। এখন একটা প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। এজন্য প্রেসার কুকারে পানি দিয়ে দিয়েছি। এতে ছোলাগুলো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, হলুদের গুঁড়ো। এতে করে ছোলার কালারটা খুব সুন্দর আসে। এবার একটু নেড়ে ছেড়ে ঢাকনাটা লাগিয়ে দেব। দুইবার টিসি বেজে ওঠার পর আমি ঢাকনাটা খুলে নিয়ে আলুগুলো স্লাইস করে নিয়েছি, আগেই ওগুলো দিয়ে দিয়েছি। এতে করে আলুগুলো আর বেশি নরম হয়ে যায় না। এ পর্যায়ে ছোলাগুলো হয়ে গেছে। এবার ভাজার জন্য আমি একটা কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে দিয়েছি গরম মশলা, দারচিনি, এলাচি, লবঙ্গ, তেজপাতা। একটু ভেজে যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে, এ পর্যায়ে দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা। আমি আদা রসুনকে একসাথে বেটে নিয়েছি। আর একটু নিয়ে ছেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলা। এখানে আমি জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, তিনটি উপকরণ দিয়ে দিচ্ছি। আর লবণটা একটু কমিয়ে দেবেন, যেহেতু সিদ্ধ করার সময় লবণ দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে ভাজা জিরার গুঁড়ো। এগুলো এখন আমি রেখে দিব। মশলাগুলোকে একটু ভেজে টেজে সিদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দিব। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসছি 5 মিনিট পর। ভালো করে উল্টে পাল্টিয়ে আরেকটু ভেজে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসছি 3 মিনিট পর। ছোলাগুলো যখন কড়াইয়ের গায়ে লেগে লেগে পুড়ে পুড়ে আসবে, তখন আমি এতে পানি অ্যাড করে দেব, প্রায় 1.5 কাপের মতো। এতে করে মশলার গন্ধটাও থাকবে না।
আর ছোলাগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে যাবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসছি 7 মিনিট পর। এ পর্যায়ে ভাজা জিরার গুঁড়াগুলো দিয়ে দিব। ভাজা জিরার গুঁড়াগুলো দিয়ে ভালো করে একটু উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিব। আর কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এতে করে আরও মজাদার ভিডিও আমি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখতে পাচ্ছেন চুলায় পানিগুলো ভালোভাবে শুকিয়ে গেছে। এটা এখন পরিবেশনের জন্য প্রস্তুত। আমি এখন একটা প্লেটে তুলে নিচ্ছি পরিবেশন করার জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের জন্য একটু দোয়া করবেন।